সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর দমন পীড়ন না চালাতে বাংলাদেশের সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। সংঘাতে জড়ালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বন্ধ হবে এমন হুঁশিয়ারির জেরেই সরকার পরিবর্তন হয়েছে বলেও দাবি করেন তিনি। বিবিসির এক অনুষ্ঠানে তুর্ক এসব কথা বলেন। রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খালিফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির। মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে ছত্রভঙ্গ হয়ে যায় হিজবুত তাহরিরের কর্মীরা। পরে তারা আবারও মিছিল করার চেষ্টা করলে টিয়ার শেল ছোড়া হয়। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়। সবার আগে জাতীয় নির্বাচন, এরপর স্থানীয় সরকার নির্বাচন করার দাবি জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজশাহীর সাহেববাজারে ভুবন মোহন পার্কে গণ অভ্যুত্থানে আহত ও চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ দাবি জানান। রিজভী মনে করেন, নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর নয় জুন জুলাইয়ে নির্বাচন করা সম্ভব। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা সার্জিস আলমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। দলটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ঘটনা ঘটলে তা নির্দ্বিধায় ছাত্রদলের ওপর চাপানো হয়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। কানাডা ও মেক্সিকোর পণ্যে আরোপ করা অতিরিক্ত 25% শুল্ক সাময়িকভাবে স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে সিরিয়ায় আসাদ অনুগতদের সঙ্গে সরকারি বাহিনীর ব্যাপক সংঘর্ষে কমপক্ষে 41 জন নিহত হয়েছেন। অন্যদিকে গাজায় ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এরই মধ্যে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে আরও 6 জনের মরদেহ। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।